সেই রোগের কি কারণ, সেই রোগের কি উপসর্গ অর্থাৎ লক্ষণ এবং সেই রোগের কি চিকিৎসা এবং সেখান থেকে কতটা সুস্থ হয়ে যাওয়া। আজকে আমরা হাইপার ইউরেসিমিয়া নিয়ে কথা বলবো। হয়তো আপনাদের নামটা শুনে একটু নতুনত্ব লাগছে, কিন্তু এই রোগটা সম্পর্কে আপনারা সবাই জানেন। রোগটা কি, আমরা শুরু করি আলোচনা। কাকে হাইপার ইউরেসিমিয়া বলবো? দেখুন, হাইপার ইউরেসিমিয়া মানে হচ্ছে আমাদের ব্লাড লেভেলে ইউরিক অ্যাসিড বেশি হয়েছে। তো ইউরিক অ্যাসিড সবারই শরীরে থাকে, কিন্তু এটা আমাদেরকে স্টেবল জায়গায় বা ইউরিক অ্যাসিডের শরীরে থাকে বললেন, এর কাজ কি? ইউরিক অ্যাসিডের কাজটা কি? ইউরিক অ্যাসিড একটা ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীরে। বেসিক্যালি আমরা যে খানপান করি সেখান থেকে একটা কেমিক্যাল রিলিজ হয়, পাই আমরা পিউরিন ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তো সেটা বেরিয়ে যাওয়া উচিত। ইয়েস, এটা আমাদের শরীর থেকে ইউরিনের রাস্তায় মারফতে বেরিয়ে চলে যায়, কিন্তু সামান্য কিছু থেকে যায়, একটা নর্মাল রেঞ্জে থেকে যায়। কিন্তু এটাই যখন অ্যাক্সেস অ্যামাউন্টে যখন থেকে যায়, তখন আমাদের শরীরে নানা রকম সমস্যা আমরা দেখতে পারি। সেটা আমাদের আর্থারাইটিস চেঞ্জেস দেখতে পারি আমরা, বা কিডনিতে স্টোন আমরা দেখতে পারি। এটা হাইপার ইউরেসিমিয়ার জন্য এটা হয়। তো এই হাইপার ইউরেসিমিয়া আমার হয়েছে, এর পিছনে কারণটা কি? মানে এই যে ধরুন আপনি বললেন কিছুটা বেরিয়ে যাবে, কিছুটা রয়ে যাবে। যখনই বেশি রয়ে যাবে, কোন কোন অ্যাক্টিভিটিস হচ্ছে না বলে আমার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে? দেখুন, ইউরিক অ্যাসিড যখন আমাদের শরীরে বেরোতে পারছে না, নর্মালি কিডনিটা ডিফেক্ট রয়েছে, এই জন্য আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড বেরোতে পারছে না। বা আমি এমন খাওয়া দাওয়া করছি, তার জন্য কিন্তু আমার শরীরে প্রচুর ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। প্রচুর হাই মাত্রায় আমরা কিন্তু রেড মিট খাচ্ছি, সামুদ্রিক মাছগুলো আমরা খাচ্ছি, বা ফ্রুক্টোজ বা আমরা এই প্যাকেট জুসগুলো আমরা খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা খাচ্ছি। বা যারা ক্রনিক অ্যালকোহলিক রয়েছে, যারা প্রচুর অ্যালকোহল খাচ্ছে, বা যারা ওবেসিটি পেশেন্ট রয়েছে তাদের জন্য, তো এদের জন্য কিন্তু ইউরিন বা ইউরিক অ্যাসিড আমাদের শরীরে খুব বেশি ফর্মেশন হয়। আর যখন একটা অর্গান কিডনিতে যখন ইফেক্ট চলে আসে, তখন আলটিমেটলি আমরা দেখি সিকেডি পেশেন্টদের ইউরিক অ্যাসিড সবসময় হাই দিকেই থাকে। কেন সে বডি থেকে সে ওয়াশ আউট করতে পারছে না বা ফ্লাশ আউট করতে পারছে না কিডনি। ইউরিক অ্যাসিডের সাধারণত আপনি বলছেন সিকেডি পেশেন্টের ইউরিক অ্যাসিড হাই থাকে। ইউরিক অ্যাসিডের তো একটা বেসিক সিমটমস রয়েছে, সেই বেসিক সিমটমসগুলো কি? ইউরিক অ্যাসিডের সিমটমস বলতে গেলে যেমন ব্যথা, একটা গোড়ালিতে একটা ব্যথা, রাইট, একদম সিমটম একদম ক্লিয়ারলি যে আপনার বিগ টো রয়েছে, সেখানে কিন্তু আপনার পেইন থাকবে, সেই জায়গায় কিন্তু আপনার সোয়েলিং চলে আসবে, সেই জায়গায় কিন্তু এমন কন্ডিশন থাকবে যে আপনার মনে হবে যে আপনার পাটা আগুনে দেওয়া আছে, এতটা গরম বা টেম্পারেচার থাকবে তাতে। আর রাত্রেবেলা টিপিক্যালি এর পেইনটা কিন্তু রাত্রেবেলা বেশি উঠবে, আর আপনি যখন রাত্রেবেলা একটা পাতলা চাদর পর্যন্ত তার উপর দিতে পারবেন না, এমন কন্ডিশন থাকে। সেই জন্য একে হাইপার ইউরেসিমিয়ার জন্য কিন্তু দেখা যায়, রিকারেন্ট বারবার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য আমরা দেখি একটা পেশেন্ট কমপ্লিকেটেড হয়ে গউটি আর্থ্রাইটিস দিকে চলে যায়। কেন কি ইউরিক অ্যাসিডে যে ক্রিস্টালগুলো তৈরি হয়, সেটা কিন্তু গিয়ে একটা জয়েন্টস আমাদের জমা হয়ে যায়। সেই জয়েন্টসটা হচ্ছে কিন্তু বিগ টো, সেটা আমাদের অ্যাঙ্কেলও হতে পারে। বিগ টোতে আমাদের ইফেক্ট হয়ে গউটি আর্থ্রাইটিস আমাদের শরীরে তৈরি হয়ে যায়। তার মানে এটার পিছনে খানিকটা খাওয়া দাওয়া রয়েছে, আর খানিকটা এটাকে আমরা হচ্ছে অটো ইমিউন বলছি না, না, এটা আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ। আমরা দেখি যে প্রচুর পেশেন্ট রয়েছে যারা কিন্তু ব্যথা যন্ত্রণা হলেই তারা নিজে থেকে, বা আমরাও অ্যাডভাইস করি ইউরিক অ্যাসিড চেক করুন। ইউরিক অ্যাসিড চেক করলেই দেখা যায় যে তার ইউরিক অ্যাসিড বেশি রয়েছে। যেমন মেলদের দেখা যায় যে 4 থেকে 7.5 পর্যন্ত থাকা উচিত, মহিলাদের 8.5 পর্যন্ত থাকা উচিত। তো নর্মালি ধরা পড়ে যায় যে ইউরিক অ্যাসিড বেশি আছে, তো অনেকেরাই কিন্তু ভয় পেয়ে যায় যে কী হলে কী করব। কিন্তু ইউরিক অ্যাসিডকে যা মেডিসিন খেয়ে আপনি যখন নর্মাল করে দিচ্ছেন, তারপর আপনার কিন্তু এমন লাইফস্টাইল লিড করতে হবে যেখানে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড সবসময় একটা অ্যাভারেজ লেভেলে মেনটেন থাকবে। আদারওয়াইজ যখনই এটা বারবার রিকারেন্ট বাড়বে, তখন কিন্তু ইউরিক অ্যাসিড জন্য, হাইপার ইউরেসিমিয়ার জন্য আপনার গাউটি আর্থ্রাইটিস হতে পারে বা কিডনি স্টোন হয়ে যেতে পারে।